الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা আদায় করছি। সেই রব্বুল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে মুসলিম মিল্লাতের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভেতরে আমাদেরকে
সুস্থ স্বাভাবিক শরীরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দ্বীনি আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে লৌকিকতা মুক্ত ভাবে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ প্রায় 2 সপ্তাহের উপরে আমি আপনাদের থেকে অনুপস্থিত ছিলাম। এক মহান ইবাদত বাইতুল্লাহ শরীফের জিয়ারত, নবীজির রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে উমরা সফরে ছিলাম। আপনাদের সবার কথা খুব মনে পড়েছে, মিস করেছি, দোয়াও করেছি। নিশ্চয়ই আপনারাও দোয়া করেছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব করেন, হারামাইন শরীফের জিয়ারত নসিব করেন। হজ এবং উমরা না করে আল্লাহ তাআলা যেন এই পৃথিবী থেকে কাউকে উঠায় না আনেন। যে জায়গায় গিয়েছিলাম, আপনারাও যারা গিয়েছেন তারা বলতে পারবেন, যারা যান নাই তারা হালতটা বলতে পারবেন। ওই জায়গায় গেলে বোঝা যায় সেই জায়গাটার আকর্ষণ কেমন। ওই ঘর, কালো গিলাফ কিভাবে মানুষকে আকর্ষিত করে, কিভাবে টানে, এই স্মৃতি ভোলা যায় না, আসতে মন চায় না। যখন আমি একটা ছোট্ট অভিজ্ঞতা, মক্কা শরীফের শহরে প্রবেশ করছিলাম, রোড দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার এক তো আবেগ তাড়িত হয়ে গেছি। কিছু দূর থেকে এই যে ক্লক টাওয়ার, পরিচিত একটা টাওয়ার দেখা যাচ্ছিল। এই শহরের এই নিরাপদ এবং সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখার পরে মন চাচ্ছিল আমরা কোথায় আছি আর ওই শহরটা কেমন। ইচ্ছে হচ্ছিল ওই সময় যখন প্রবেশ করছি যে যদি ওই জায়গায় আমার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হয়ে যায়। এরপরে বায়তুল্লাহ দেখার পরে কি যে আকর্ষণ, সেটা বলা যায় না। সেটা যারা না দেখেছেন তাদেরকে বলে ভাষায় বোঝানো সম্ভব না, এত আকর্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, মসজিদে নববী, রওজা মুবারক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা শুয়ে আছেন। সুবহানাল্লাহ, হায়াতুন নবী। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদা হচ্ছে নবীজি কবর মুবারকে জিন্দা আছে, রওজা মুবারকে শুয়ে আছে। এই যে আকর্ষণ, আল্লাহ তাআলা সবাইকে নসিব করুন। আমিও দোয়া চাই, মন চায় বারবার যাই, আল্লাহ তাআলা যেন বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করেন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটি সূরা, সূরা কুরাইশ থেকে তিলাওয়াত করেছি। মূলত সূরা কুরাইশের আলোচনা করা আমার মুখ্য নয়। এই সূরা কুরাইশের দুই একটি শব্দের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি। যে আলোচনাটা সম্ভবত আমার খুব বেশি মনে পড়ছে, গতবারও আপনাদের সামনে শুরুর দিকে আলোচনা করেছিলাম। এটা মোটামুটি এই শীত সিজনের সাথে রিলেটেড একটা বিষয়। এই সিজনটা বড় দামি একটা সিজন, এই শীতের মৌসুমটা বড় দামি একটা মৌসুম। এটা মুমিনদের জন্য রাবিউল মুমিন বলা হয়েছে, মুমিনদের বসন্তকাল এই শীতের মৌসুম। এই উপলক্ষে কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে উপকারী কিছু কথা বের করে দেন, যার দ্বারা আমি নিজেও উপকৃত হব, আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন উপকৃত করেন। আমিন। ওয়াবিল্লাহি তাওফীক, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত মৌসুমের কথা উল্লেখ করেছেন সূরা কুরাইশের ভেতরে। আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশ জাতি যারা, কুরাইশ গোত্রের লোক যারা, মক্কাতুল মুকাররমার অধিবাসী যারা, তাদের একটা আকর্ষণের জায়গা ছিল, তাদের একটা আগ্রহ এবং ইচ্ছা উদ্দীপনার জায়গা ছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, অনেকে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই, অনেকে আবার চিটাগংয়ের কক্সেস বাজারে সেই সমুদ্র সৈকতে ঘুরতে যান। তো এক একটা মৌসুম থাকে, যেই মৌসুমে ঘোরাফেরা করাটা, একটু ট্রাভেল করা, ঘুরে ফেরা, এটা অনেক আনন্দের হয়। কুরাইশদের জন্য 2টা মৌসুম ছিল আনন্দের। তারা ঘুরতে বড় ভালোবাসত, পছন্দ করত। কখন কখন ইলাফিহিম, তাদের আগ্রহের জায়গা ছিল, সময় ছিল রিহলাতাশ শীতা,
তারা পছন্দ করত শীতকালীন ভ্রমণকে, এবং গ্রীষ্মকালীন ভ্রমণকে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভেতরে আল্লাহ তাআলা শীত এবং গ্রীষ্মের আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বহু হাদিস পাওয়া যায় যেখানে শীতকাল গ্রীষ্মকালের কথা আছে। যেমন শীতকালীন সফরের একটি কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হয়েছেন, বাহিরে তাশরিফ নিয়ে গিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ নামক কিতাবে। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা জামানা শীতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে ভ্রমণে বের হলেন। ওই শীতকালটা এমন সময় ছিল, দেখবেন শীতকালে এমন একটা সময় থাকে যখন গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং শুকিয়ে ঝরে ঝরে পড়তে থাকে। এক সময় এমনও দেখা যায় যে গাছটা একেবারেই পাতা শূন্য হয়ে যায়। তো এমন সময় নবীজি বের হয়েছেন, ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ছিল, মানে শীতকাল, ভরপুর শীতের মৌসুমে। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছসমূহের মধ্য থেকে একটি গাছের ডাল ধরলেন। ওই ডালে ধরার সাথে সাথে এমনিতেই অটোমেটিক্যালি পাতা ঝরে পড়ছে। নবীজি যখন সেই ডালে ধরলেন, ধরার সাথে সাথে পাতা আরো বেশি করে পড়তে আরম্ভ করল। পালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন, ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, নবীজি ধরার সাথে সাথে আরো বেশি পাতা ঝরছিল। ফাকালা ইয়া আবা যর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবু যর। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর আল গিফারি বলেন, এটা ভদ্রতার একটা ভাষা। আমি নবীজিকে উদ্দেশ্য করে বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, জি ইয়া আল্লাহর রাসূল, আপনি বলুন কি বলবেন, আমি তো হাজির আছি। সম্মানী কোনো মানুষ কেউ যখন আপনাকে সম্বোধন করে কিছু বলতে চান, তখন সম্মানের সাথে, আদরের সাথে ওনার নাকে সাড়া দেওয়া, রেসপন্স করা, শরীরটাকে নড়ে চড়ে একটু ওনার প্রতি নিজেকে একটু তুলে ধরা, যে আমি মনোযোগ সহকারে আপনার কথা শুনছি, এটাই বুঝাইলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর আল গিফারি, শোনো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ। কোন মুমিন কিংবা মুসলমান বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে নামাজ আদায় করে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু আন হাদিহি শাজারা। এই যে শুকনো গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, তুমি এই দৃশ্য দেখছো হে আবু যর। কোন মুসলমান বান্দা বান্দি যখন আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য নামাজ আদায় করে, উদ্দেশ্য কার জন্য হবে? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়, খালিস লিওয়াজহিল্লাহ, একমাত্রই উদ্দেশ্য হবে, নিয়ত হবে আল্লাহ তাআলার জন্য। তখন ওই নামাজের ফলটা কেমন? আবু যর, যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে ওই নামাজ আদায়কারী বান্দা কিংবা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো ওইভাবে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে শীতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। এই হাদিস থেকে একটা শিক্ষা, যে নামাজের মাধ্যমে আমরা গুনাহ মাফ হয়, এই ইয়াকিন এবং বিশ্বাস রেখে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যই আমরা নামাজ আদায় করব। শীত এবং গ্রীষ্ম, এই যে দুইটা মৌসুম, এই দুই মৌসুমের কথা হাদিসেও আছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের একটি বর্ণনা, শীত এবং গ্রীষ্ম, এই যে দুইটা সিজন, এই দুই সিজনে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম একটা আবেদন করতে থাকে। কি সেই আবেদন? নবীজি ইরশাদ করছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলে, ইয়া রব, হে আমার প্রতিপালক, আকালা বা'দি বা'দা, এই জাহান্নামের শাস্তির তীব্রতা, কঠোরতা আমার এক সাইডকে আরেক সাইড খেয়ে ফেলছে, আমি শেষ হয়ে যাচ্ছি, জাহান্নাম আল্লাহর কাছে পানা চাচ্ছি। তাহলে আমরা মানুষ হিসেবে জাহান্নাম থেকে
আল্লাহর কাছে পানাহ চাওয়া কতটা জরুরি। জাহান্নাম নিজেই তার সেই শাস্তির তীব্রতা সইতে পারছে না, আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, ওই জাহান্নামকে বললেন, ফাআযিনা লাহা বিনাফাসাইন, তাকে দুটি নিঃশ্বাস, দুটি ভাব, দুটি বাষ্প ত্যাগ করার অনুমতি প্রদান করলেন। নাফাসিন ফিস শীতা, একটি নিঃশ্বাস শীতকালে, ওয়া নাফাসিন ফিস সাইফ, আর